যারা নেক আমল করবে, আমলে সালেহা করবে, তাদেরকে দিবেন আপনি 2 নাম্বার জান্নাত, জান্নাতুন নাঈম কাদেরকে দিবেন? এই প্রশ্ন যদি আল্লাহর দরবারে আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দাগুলো জান্নাতুন নাঈম কারা পাবে? যারা দুনিয়ার মধ্যে ডানপন্থীর পরিচয় দিয়েছে, বামপন্থাকে গ্রহণ করে নাই, তাদের জন্য অসংখ্য রাস্তা খোলা থাকার পরেও আমার বান্দাগুলো ডানপন্থাকেই বেছে নিয়েছে। এই ডানপন্থা বেছে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহকে যদি প্রশ্ন করি 3 নাম্বার জান্নাত, আপনার আনুগত্য করলে, আপনার কোরআনের সাথে নিজের জীবনটাকে যদি করতে পারেন, তাহলে আপনি জান্নাতগুলো দিয়ে দিবেন। এবার আপনি বলেন, দারুস সালাম নামক জান্নাতটা আপনি কাদেরকে দিবেন? এই প্রশ্ন যদি আমার আল্লাহকে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার দারুস সালাম নামক ওই বান্দাদের জন্য আমি বরাদ্দ রেখে দিয়েছি। আমার যে বান্দাগুলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ সরল রাস্তায় নিজেদের জীবনটাকে পরিচালনা করেছে, সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে নিজের জীবনটাকে পরিচালনা করেছে, তাদের জন্য অসংখ্য খারাপ রাস্তা ছিল, তাদের জন্য জাহান্নামের রাস্তাও ছিল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার বান্দাদের জন্য জাহান্নামের রাস্তাও ছিল, জান্নাতের রাস্তাও ছিল। তারা জাহান্নামের রাস্তাকে গ্রহণ না করে সহজ সরল রাস্তাকে গ্রহণ করে নিয়েছে। আমার ওই বান্দাদেরকে আমি দারুস সালাম নামক জান্নাতটা দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার যদি আল্লাহকে প্রশ্ন করেন, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করলে আপনি জান্নাত দিবেন 4 নাম্বার জান্নাত, জান্নাতুল খুলদ নামক জান্নাতটা আপনি কাদেরকে দিবেন? একটু আমরা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 15 নাম্বার আয়াতে চমৎকার করে বললেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতিল খুলদিল্লাযী وعد المتقون كانت لهم جزاء ومصيرا। যে বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে আমাকে ভয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল খুলদ নামক জান্নাতটা দিয়ে ধন্য করে দিব। ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি বেশি ভয় করতে পারি, চাকরি করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, সকল কাজ করার ক্ষেত্রে আমরা একজনকে ভয় পাবো, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহকে যদি ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করলেন, বান্দা যদি ভয় করার মতো করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল খুলদ নামক জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 নাম্বার জান্নাত, জান্নাতুল আলিয়া নামক জান্নাতটা আল্লাহকে যদি প্রশ্ন করি এটা কাদেরকে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যেই বান্দা দুনিয়াতে ভালো কর্ম করে, যেই বান্দা দুনিয়ার মধ্যে বসে সুন্দর সুন্দর কাজগুলো করে, যেই বান্দা মানুষকে
মানুষকে সহযোগিতা করে, মানুষকে সাহায্য করে, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, মসজিদ মাদ্রাসাকে দান করে। এই ধরনের উত্তম কাজগুলো করার কারণে, ভালো কাজগুলো করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতুল আলিয়া নামক জান্নাতটা দিয়ে দিব। এবার আল্লাহকে যদি প্রশ্ন করেন 6 নাম্বার জান্নাত, আমি ছোট করে বলার চেষ্টা করছি, জান্নাতুল আদন কারা পাবে? আল্লাহকে যদি এই প্রশ্ন যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم الله أكبر আমার আল্লাহ বললেন, ও বান্দারা শুনে নাও, যেই বান্দাগুলো জিহাদ করে, জিহাদের ময়দানে জয় অর্জন করে অথবা পরাজয় বরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এই জান্নাতুল আদন জান্নাতটা দিয়ে দিব। পাশাপাশি যারা গরিব মিসকিন ইয়াতীমদেরকে খাদ্য দেয়, সুবহানাল্লাহ, এই মাদ্রাসায় ইয়াতীম ছেলে আছে না নাই? কথা কয় না, আছে না? প্রিয় ভাইরা, আল্লাহ উল্লেখ করলেন দুইটা বিষয়। যারা জিহাদের ময়দানে চলে যায়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ইকামতে দ্বীনের সাথে নিজের জীবনটাকে দিয়ে দেয়, তারা যদি জয় হয় অথবা পরাজয় হয়, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার উপরে খুশি হয়ে এই জান্নাতটা দিয়ে দিব। আর যারা ইয়াতীম মিসকিনদেরকে খাদ্য দেয়, মাদ্রাসায় ইয়াতীমখানা রয়েছে, ইয়াতীমদেরকে দেয়, ইয়াতীমদের খাদ্যের জন্য মাসে বছরে টাকা দেয়, চাল কিনে দেয়, ডাল কিনে দেয়, তেল কিনে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মাহবুব বান্দাদেরকে জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি কি কথাগুলো বানিয়ে বলছি? প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার জান্নাতুল মাওয়া নামক জান্নাতটা 7 নাম্বার জান্নাত। এই জান্নাতটা কারা পাবে? আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালা ক্বাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ বললেন, যেই বান্দা শয়তানকে অনুসরণ করে না, নিজের নফসকে অনুসরণ করে না, তাগুতকে অনুসরণ করে না, তাগুতের গোলামি করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতুল মাওয়া নামক জান্নাতটা দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। কি নামক জান্নাতটা দিবেন? জান্নাতুল মাওয়া। এখানে কি বলেছেন? যারা তাগুতকে অনুসরণ করে না, তাগুতের আদর্শকে নিজেরা মেনে নেয় না। আপনি তাগুতের অনুসরণ কি নিজের জীবন আদর্শ হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই আদর্শের বাইরে গিয়ে যে আদর্শ গ্রহণ করবেন সেটাই তাগুতের আদর্শ। সেই তাগুতের আদর্শকে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য জাহান্নাম। আর যদি সেই আদর্শ ছেড়ে দিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নেন তাহলে আপনার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনি তাগুতের অনুসরণ করবেন, অমুক নেতাকে অনুসরণ করবে, পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে না, পশ্চিম দিকে ফিরে পাসারও খায় না,
নামাজ নাই, রোজা নাই, নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, দিন ধর্মের কোনো জ্ঞান নাই, এমন একটা লোকের জীবন আদর্শ, এমন একটা লোকের পেছনে যদি আপনি সময়টা লাগিয়ে দেন, তাহলে আল্লাহ বললেন জান্নাতুল মাওয়া, তোমার কপাল থেকে উঠে গিয়েছে, তোমার কপালে জাহান্নাম লেখা হয়ে গিয়েছে। ঠিক কি না? কিয়ামতের ময়দানে আপনি যেই তাগুতের অনুসরণ করবেন, তারাও উঠবে, আপনিও উঠবেন। আপনি ওঠার পরে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে, ও বান্দা শুনে নাও, তুমি কার আদর্শ গ্রহণ করেছো, কার আদর্শ নিজের জীবনটাকে মিলিয়ে নিয়েছো, আজকে তাকে ডাকো। যারা রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করে নিয়েছে তারা নবীকে ডাকবে, আর যারা রাসূলুল্লাহর আদর্শকে প্রত্যাখ্যান করে তাগুতের অনুসরণ করেছে, নামাজ নাই, রোজা নাই, বেহায়াপনা, সকল প্রকার খারাপি, এমন আদর্শকে গ্রহণ করে নিয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকেও ডাকবেন। আল্লাহ কোরআনে চমৎকার করে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ প্রত্যেককে তাদের যে আদর্শের লোক ছিল তাদেরকে সহ ডাকবেন। ডাক দাও, তোমার আদর্শ কার আদর্শ গ্রহণ করেছো, ডাকো। ডাক দাও হবে। আল্লাহ বললেন ইন্না কুন্না লাকুম তাবআ, যার আদর্শ যারা গ্রহণ করেছে, কেউ তার হাত ধরবে, কেউ তার পা ধরবে, কেউ তার গলা ধরবে, যে যেখানে পারবে ধরবে। আপনার আদর্শ গ্রহণ করেছিলাম, আল্লাহ ডাক দিয়েছি, এখন আপনি আমাদের সাথে চলো, আমাদের ব্যাপারে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ওই আদর্শের লোকদেরকে ওদেরকে ডাকা হলে ওরা বলবে, তুমি আমার আদর্শ গ্রহণ করেছো, আমার আদর্শের মধ্যে তো কোরআনের আলো ছিল না, আমার আদর্শের মধ্যে তো কোরআনের কথা ছিল না, আমি তো নামাজের কথা বলতাম না, রোজা রাখার কথা বলতাম না, আমি তো ধর্মের কথা বলতাম না, দ্বীনের কথা বলতাম না, ইকামতে দ্বীনের কথা বলতাম না, আমি নিজেই হেদায়েত প্রাপ্ত ছিলাম না, সুতরাং এখন আমি তোমাদেরকে কিভাবে উপকার করব, এখন আমি কিভাবে তোমাদেরকে উপকার করব। সুতরাং সাওয়াউন আলাইনা, আজকে তুমিও যেমন আমিও যেমন আমিও তেমন, সুতরাং সমান সমান। তুমিও তাগুতের অনুসরণ করেছো, আমিও আরেক তাগুতের অনুসরণ করেছি, সুতরাং আজকে আমার হাত ধরে লাভ নাই, আজকে আমার গলা ধরে লাভ নাই, আজকে আমার পা ধরে লাভ নাই, আমি নিজেই হেদায়েত প্রাপ্ত নয়, সুতরাং তোমাদের জন্য কি সুপারিশ আমি এখন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযাসি'না সাবরনা মা লানা মিন মাহিস, সুতরাং চিৎকার করো না, ধৈর্য ধরে লাভ নাই, তোমরা তোমাদের যেই গতি আমারও আজকে সেই গতি, তোমারও যেই গতি আজকে আমারও সেই গতি, সুতরাং তুমি চিন্তা করে দেখো কি করবা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের বুঝতে হবে কার আদর্শ গ্রহণ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের নবীজি এই কথা বলবেন না, তোমারও যেই গতি আমারও সেই গতি। আমাদের নবীজি তার শাফায়াত যদি পেতে হয়, তার সুপারিশ যদি কিয়ামতের ময়দানে পেতে হয়, তাহলে তাগুতের আদর্শ ছেড়ে দিয়ে তার আদর্শ গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার চিন্তা করে দেখেন, 7 নাম্বার জান্নাতের কথা বলেছি না, যে যারা তাগুতের অনুসরণ করবে তাদের জন্য জান্নাতুল মাওয়া নাই, আর যারা তাগুতের অনুসরণ ছেড়ে দিয়ে যারা আমার আদর্শকে গ্রহণ করে নেবে, আমি আল্লাহ আমার ওই মাহবুব বান্দাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ 8 নাম্বার জান্নাত, দারুল কারার নামক জান্নাতটা কারা পাবে? আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বে কাবা আমাদেরকে চমৎকার করে বলতেছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল
হায়াতাদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার সম্প্রদায়, জীবনের ভোগ বিলাসিতা যারা দূর করতে পারবে, নিজেদের লোভ লালসা দূর করে ভোগ বিলাসিতা দূর করে, যারা আমি আল্লাহর জন্য নিজের জীবনটাকে সমর্পণ করে দিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারুল কারার নামক জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আসছে কন্যা কি বলছেন? ভোগ বিলাসিতা ছাড়তে হবে, খুবই স্বাভাবিক জীবন যাপন করতে হবে এই জান্নাত পাওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা, ধনীর দুলালী সাহাবীরা সকল দুলালী ছেড়ে দিয়ে নিজেদেরকে আল্লাহ নবীর কাছে সঁপে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লাস্টের কথাটা ধরে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেদের লাক্সারিয়াস লাইফ সেট করতে পারবে না, এই লাইফটা যারা ছাড়তে পারবে না, তাদের জন্য দারুল কারার নাই। আর যারা আমি আল্লাহর জন্য, কোরআনের জন্য ধনীগিরি ছাড়তে পারবে, বিলাসিতা ছাড়তে পারবে, অহংকার ছাড়তে পারবে, আমি আল্লাহ ওই বান্দার উপরে রাজি এবং খুশি হয়ে দারুল কারার জান্নাতটা দিয়ে দিব। সাহাবায়ে কেরামদেরকে আমাদের শিক্ষা নিতে হবে। ধনীর দুলালী আব্দুর রাজ্জাক এমন একজন সাহাবী ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। ছোটবেলা বাবা মারা যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুর রাজ্জাক আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছেন, আল্লাহর নবীর কাছে যায় আসে। এখন ইসলাম গ্রহণ করে নাই, শুধুমাত্র যায় আসে। তার চাচা ডাক দিয়ে বলল, আরে আব্দুর রাজ্জাক, তুমি নাকি মুহাম্মাদের কাছে যাও, তুমি কেন যাও? তার প্রেমে কি তুমি পড়ে গিয়েছো নাকি? তুমি যদি এই ইসলাম গ্রহণ করে নাও, তুমি যদি মুহাম্মাদের কাছে আবার যাও, তোমার সকল সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে, তোমাকে কিছুই আমি দিব না, তোমার পরনের পোশাকটা পর্যন্ত আমি তোমার গা থেকে খুলে নিব। আব্দুল রাজ্জাক চাচাকে ডাক দিয়ে বলল, আরে চাচা, আপনি আমার সম্পদ বাজেয়াপ্ত করবেন, আপনি আমার শরীর থেকে পোশাকটা খুলে নেবেন, আমি আপনাকে কিছুই বলবো না, আমি টেনশন করি না, আপনাকে সাক্ষী রেখে, আকাশ এবং জমিনকে সাক্ষ্য রেখে আমি এখনই আপনার সামনে কালেমার অমিয় সুদা পান করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা